আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং হিস্ট্রি পেপারটি তোমাদের মাইনর পেপার হিসেবে রয়েছে, অর্থাৎ তোমরা অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছো এবং ইতিহাস সাবজেক্টটি তোমরা মাইনর পেপার হিসেবে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের এই মাইনর ফোর পেপারটি যে সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে। ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপার বলে একটি পেপারের প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বাকি নেই। তো দেখো, এখন আমরা বোর্ডে একবার সাজেশনটা দেখে নেব এবং শেষে আলোচনার শেষে অন স্ক্রিনে সাজেশনটি একবার তোমাদের সামনে তুলে ধরবো। সেই জায়গা থেকে তোমরা সাজেশনটি খাতার প্রথমে লিখে নেবে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ হিস্ট্রি অন মাইনর ফোর্থ সেমিস্টার, অর্থাৎ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশন 2025। তোমাদের তিন ধরনের প্রশ্ন হবে পরীক্ষায়। 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে, 15 নম্বর, এটা গ্রুপ এ তে থাকবে। এরপর গ্রুপ বি তে থাকবে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন থাকবে, 20 নম্বর। এরপর গ্রুপ সি তে থাকবে 20 নম্বরের প্রশ্ন 2টি আসবে, 4টি, 2টি প্রশ্ন লিখতে হবে, 40 নম্বর। তাহলে 20 নম্বরের দুটো প্রশ্ন 40, 10 নম্বরের দুটো প্রশ্ন 20, এই 60, 5 নম্বরের 3টি প্রশ্ন 15, এই 75 নম্বরের পরীক্ষা। এবার আসি এই পেপারটির সিলেবাস। দেখো, এই পেপারটি হচ্ছে প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই পেপারটির নাম। এবং এই পেপারটির সিলেবাস নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি প্রতিটা মডিউল ধরে ধরে। তোমরা যদি সিলেবাস বুঝতে চাও তাহলে আমি 1 ঘন্টার উপরে যে সিলেবাস নিয়ে আলোচনা করেছি যে ভিডিওটা, সেই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা যে প্লে লিস্টের কথা তোমাদেরকে আমি বলছি যে ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেই প্লে লিস্টের ভিতরেও তোমরা এই পেপারটির সিলেবাস সম্পর্কে আলোচনার ভিডিওটাও পেয়ে যাবে। তো দেখো, এখন আমরা সাজেশনটা একটু শর্টকাটে দেখে নিই। প্রথমে আমরা 20 নম্বরের প্রশ্ন দেখি। দেখো, 20 নম্বরের দুটো, 10 নম্বরের দুটো প্রশ্ন পরীক্ষা আসবে। আলাদা করে 10 নম্বরের পড়ার দরকার নেই, তোমরা সব প্রশ্নই 20 নম্বরের ফরম্যাটে পড়বে। 10 নম্বরে এলে একটু শর্ট করে লিখে দেবে। তা 10 এবং 20 নম্বর মিলিয়ে 4টি প্রশ্ন লিখতে হবে। এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা টপ 10 কোশ্চেন পড়ে যাবে, অর্থাৎ মাত্র 10টি প্রশ্ন উত্তর পড়ে যাবে। এই 10টি প্রশ্ন কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবের সার্চ ইঞ্জিনে গিয়ে তোমরা যদি এই সমস্ত কোশ্চেনগুলো লেখো, মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস, তাহলে আমার দেওয়া যে ভিডিও ক্লাস বা অ্যান্সার, সেই অ্যান্সার তোমরা সামনে পেয়ে যাবে। এছাড়া তোমরা প্লে লিস্টে তো পাবেই, প্লে লিস্টের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস, পরেরটি নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য, পরেরটি পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব, পরেরটি লৌহ প্রযুক্তি আবিষ্কার সংক্রান্ত বিতর্ক। লোহার উপরে দুটো প্রশ্ন একটা আসবে। পরেরটি প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশের ধারা, পরেরটি প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্য, পরেরটি প্রাচীন গ্রিসের দাস প্রথা, পরেরটি প্রাচীন রোমের দাস প্রথা, পরেরটি স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য এবং শেষ প্রশ্ন চীনে শাং যুগের রাজনৈতিক ইতিহাস। এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে এবং তার ভিতরে সমস্ত প্রশ্নের 10 এবং 20 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে যেটা প্রথমেই থাকবে প্রশ্নের গ্রুপে 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে, তার জন্য 10টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন নিম্ন পুরাপ্রস্তর যুগ, বা আসতে পারে উচ্চ পুরাপ্রস্তর বা মধ্য পুরাপ্রস্তর। 3টি আলাদা আলাদা প্রশ্ন, নিম্ন, মধ্য, উচ্চ পুরাপ্রস্তর, যে কোনো একটা টিকা আসবে। পরেরটি পশুপালক যাযাবর বৃত্তি, পরেরটি স্পার্টায় হেলটদের ভূমিকা, পরেরটি ঐতিহাসিক থুকিডিডিস, পরেরটি ঐতিহাসিক হেরোডোটাস। থুকিডিডিস হেরোডোটাস থেকে একটা আসবে। পরেরটি প্রাচীন রোমের ধর্ম, পরেরটি প্রাচীন মিশরের ধর্ম, এই দুই ধর্ম থেকেও একটা পরীক্ষায় আসবে। পরেরটি প্রাচীন মিশরের অর্থনীতি, পরেরটি স্পার্টার শ্রেণীবিন্যাস এবং শেষ প্রশ্ন শাং আমলে চীনা ভাষার যে বিকাশ। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া ইউটিউবে গিয়েও তোমরা যদি প্রশ্নগুলো লিখে সার্চ করো, আমার প্রশ্ন অ্যান্সারের ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তার অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমার নাম্বার 8327540655। তো এরপর আমরা অন স্ক্রিনে এই সাজেশনটি একবার দেখে নেব, যে জায়গা থেকে তোমরা স্ক্রিনশট বা
খাতার প্রথম পাতায় সাজেশনটা লিখে নেবে। সিইউ হিস্ট্রি মাইনর 4th সেমিস্টার সাজেশন 2025। এখানে 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস লেখো। পরেটি নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। পরেটি পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। পরেটি সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। পরেটি প্রাচীন গ্রীষ্মে ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি লেখো। পরেটি স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরেটি প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরেটি প্রাচীন গ্রিসের নাট্যকার অ্যারিস্টোফেনিসের মূল্যায়ন করো। পরেটি লৌহ প্রযুক্তি আবিষ্কার সংক্রান্ত বিতর্কটি লেখো। পরেটি প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। পরেটি স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেটি প্রাচীন গ্রিসের দাস প্রথার বর্ণনা দাও। পরেটি প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। পরেটি প্রাচীন মিশরের রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। এখানে 14টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে টপ 10 কোশ্চেন আমি বোর্ডে আলোচনা করেছি, সেগুলোই তোমরা করবে। এবং এখানে এই 14টি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। 1 নম্বরে টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে দেখো, নিম্ন প্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা আসতে পারে উচ্চা প্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। পরেটি পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। পরেটি স্পার্টার হেলডদের ভূমিকা। পরেটি স্পার্টাকাসের দাস বিদ্রোহ। পরেটি ঐতিহাসিক থুকিডিডিসের মূল্যায়ন করো। পরেটি সাং আমলে রাজবংশে চীনা ভাষার বিকাশ। পরেটি ঐতিহাসিক হেরোডোটাসের ভূমিকা লেখো। পরেটি প্রাচীন রোমের ধর্ম। পরেটি প্রাচীন মিশরের অর্থনীতি বা আসতে পারে ধর্মীয় ভাবনা, দুটি আলাদা প্রশ্ন। পরেটি সাং সভ্যতার অর্থনীতি লেখো। পরেটি রয়েছে স্পার্টার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করো। শেষ প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা খুঁজে না পাও, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8327540655 নম্বরে। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।